স্বাগত জানাই আপনাদের প্রাচীন ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ে আলেকজান্দ্রিয়া। 331 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত এই শহর শুধু একটি নগরই নয়, এটি ছিল জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। আলেকজান্দ্রিয়ার বিখ্যাত গ্রন্থাগার, যাকে মানব সভ্যতার প্রথম বৃহত্তর লাইব্রেরি বলা হয়, এবং ফারোজ বাতিঘর, যা প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের একটি হিসেবে খ্যাতি অর্জন করেছিল, সবই একসময় এই শহরকে গৌরবময় করে তুলেছিল। চলুন আজ আমরা এই শহরের ঐতিহাসিক গৌরব, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে জানি। মিশরের উত্তর পশ্চিমে এবং কায়রো থেকে প্রায় 208 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের তীরে আলেকজান্দ্রিয়া শহরের অবস্থান। আলেকজান্দ্রিয়া প্রাচীন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল, যা মিশরের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব 331 সালে বিখ্যাত গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট এই শহরটি প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এই শহরটির নামকরণ করা হয় আলেকজান্দ্রিয়া। এটি সেই সময়কার বাণিজ্যিক, জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি ছিল এবং হাজার হাজার বছর ধরে প্রাচীন বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম ছিল। আলেকজান্দ্রিয়া শহরটি মিশরের উপকূলে নীলনদ এবং ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত ছিল। শহরটি প্রাচীন গ্রিক স্থাপত্য শৈলীতে নকশা করা হয়েছিল। এটি একটি সুপরিকল্পিত শহর ছিল, যার রাস্তা ও ভবনগুলো নিয়মিতভাবে সাজানো ছিল। আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বিখ্যাত দিকগুলোর মধ্যে একটি ছিল এর বিশাল লাইব্রেরি। এটি আলেকজান্দ্রিয়া লাইব্রেরি নামে পরিচিত ছিল। এই লাইব্রেরিতে সর্বমোট 4 লক্ষ থেকে 7 লক্ষ পাণ্ডুলিপি ছিল। ইউক্লিডের মতো বিখ্যাত দার্শনিক এখানে জ্ঞান চর্চা করতেন। এই লাইব্রেরির সাথে যুক্ত ছিল একটি মিউজিয়াম। গ্রিক দেবী মিউজেসের নামে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। তাছাড়াও আলেকজান্দ্রিয়ার অন্যতম বড় স্থাপত্যিক নিদর্শন ছিল ফারোজ বাতিঘর। এই বাতিঘরটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মাণ করা হয় এবং এটি ছিল 100 মিটার উঁচু। এটি প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়। এটি সমুদ্রপথে আলোকিত হয়ে জাহাজকে দিক নির্দেশনা দিত। আলেকজান্দ্রিয়া ছিল বিভিন্ন ধর্মের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। প্রাচীনকালে এটি মিশরের পৌত্তলিক ধর্মের কেন্দ্র হলেও পরবর্তীকালে খ্রিস্টান ধর্মের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আলেকজান্দ্রিয়া ছিল ভূমধ্যসাগর এবং নীল নদ জুড়ে বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। এটি প্রাচীন বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রবন্দর ছিল, যা আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করেছিল। এখান থেকে তারা শস্য, প্যাপিরাস এবং অন্যান্য পণ্য রপ্তানি করত। আলেকজান্দ্রিয়া ছিল একটি বহু সংস্কৃতির শহর, যেখানে গ্রিক, মিশরীয়, ইহুদি এবং রোমান সম্প্রদায়ের লোকেরা বসবাস করত। এখানে বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষ একসাথে বসবাস করার কারণে এটি এক ধরনের সাংস্কৃতিক মেলবন্ধনের পট বানিয়ে নিয়েছিল। আলেকজান্দ্রিয়া জ্ঞানচর্চার জন্যও বিখ্যাত ছিল। এখানে ইউক্লিড তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস লিখেছিল। তাছাড়াও এরাটোস্থেনিস এখানে পৃথিবীর পরিধি নিয়ে গবেষণা করেছিলেন এবং অ্যারিস্টাকাস সৌরজগতের সূর্যকেন্দ্রিক মডেল প্রস্তাব করেছিলেন। আলেকজান্দ্রিয়া প্রাচীনকালে খুব বিখ্যাত নগরী হলেও পরবর্তীকালে এটি ধ্বংস হয়ে যায়। খ্রিস্টপূর্ব 48 সালে জুলিয়াস সিজারের সময় শহরের একটি অংশ পুড়ে যায়। আবার খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে সম্রাট থিওদোসিয়াসের সময় শহরটির পৌত্তলিক মন্দিরগুলো ধ্বংস করা হয় এবং এর সাথে এর কিছু জ্ঞান ভাণ্ডারও হারিয়ে যায়। 642 সালে আরবদের অধীনে শহরটি বিজিত হয় এবং ধীরে ধীরে এর প্রভাব কমতে থাকে। আজকের দিনে আলেকজান্দ্রিয়া মিশরের 2য় বৃহত্তর শহর ও প্রধান সমুদ্র বন্দর। 2002 সালে নতুন আলেকজান্দ্রিয়া লাইব্রেরিও প্রতিষ্ঠিত হয়েছে। শহরটি আজও তার ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেছে এবং পর্যটন, শিল্প এবং শিক্ষা ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করছে। তবুও প্রাচীন আলেকজান্দ্রিয়া শহরের মতো জৌলুস এখন আর নেই। যদিও আজকের আলেকজান্দ্রিয়া তার প্রাচীন গৌরব হারিয়ে ফেলেছে, তবে এর প্রভাব এবং উত্তরাধিকার মানব সভ্যতার ইতিহাসে চিরকাল থাকবে। আলেকজান্দ্রিয়া শুধুমাত্র একটি শহর নয়, এটি ছিল জ্ঞানের আলোকবর্তিকা, যেখানে প্রাচীন সভ্যতার নানা দিকের মিলন ঘটেছিল। এই শহর আমাদের দেখিয়েছে কিভাবে জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতি একটি জাতির ভিত্তি তৈরি করতে পারে। যদিও সময়ের প্রবাহে অনেক কিছু হারিয়ে গেছে, আলেকজান্দ্রিয়ার ঐতিহ্য আমাদের এখনো অনুপ্রাণিত করে। আজকের এই ভ্রমণ এখানেই শেষ, কিন্তু ইতিহাসের এই অধ্যায় আমাদের শিখায় ভবিষ্যতের জন্য আমরা কিভাবে অতীত থেকে শিক্ষা নিতে পারি।